নির্বাচন কমিশনকে ভৎসনা করল কার্যত আজকে দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের দাদাগিরিমূলক আচরণ এবার তাহলে কি বন্ধ হতে চলেছে? হ্যাঁ, সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর এমনটাই মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন আর যা খুশি তাই করে নিজের ইচ্ছা মতো কারোর নামই বাদ দিতে পারবে না। এবার নির্বাচন কমিশন কোনো নাম বাদ দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এক্সট্রা স্পেশাল জুডিশিয়াল অফিসার এবং তাদেরকে নিয়োগ করবে হাইকোর্টের প্রধান বিচারপতি। হ্যাঁ, ঠিকই শুনছেন, হাইকোর্টের প্রধান বিচারপতিদের দ্বারা নিয়োগ করা এই সমস্ত এক্সট্রা জুডিশিয়াল অফিসাররাই কাদের নাম থাকবে কাদের নাম থাকবে না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দাবি, সেই দাবিকে কার্যত কি মান্যতা দিল সুপ্রিম কোর্ট। দেখুন, নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে রাজ্যে এক্সট্রা অর্ডিনারি পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, এমনভাবেই আজকে নির্বাচন কমিশনের গোটা প্রক্রিয়াকে নিয়ে মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। এর থেকেই কি বোঝা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আজকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল, আর সেই শুনানিতে দেশের ইতিহাসে এক নজিরবিহীন নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। মাইক্রো অবজারভার বা রোল অবজারভার নয়, এবার থেকে এসআইআর এর নথি যাচাই কাজ করবেন আদালত নিযুক্ত আধিকারিকরা। সেই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবে কলকাতা হাইকোর্ট। শুক্রবার এসআইআর মামলায় এমনই নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। জেলা জজ অথবা অতিরিক্ত জেলা জজদের জুডিশিয়াল অফিসার হিসাবে নিয়োগ করা যাবে। ওই আধিকারিকদের পরামর্শ দেবেন প্রাক্তন বিচারকরা। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ জুডিশিয়াল অফিসারদের নির্দেশই চূড়ান্ত। তিনি যা বলবেন তা সুপ্রিম কোর্টের নির্দেশ হিসাবেই ধরতে হবে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের অধিপত্যমূলক আচরণ আর চলবে না, কারণ এবার কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে জুডিশিয়াল অফিসাররা। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ইআরও অর্থাৎ ইলেকশন রেজিস্ট্রেশন অফিসাররা সর্বোচ্চ সিদ্ধান্ত নেবে, কিন্তু অনেক ক্ষেত্রেই শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে রোল অবজারভাররা এক্ষেত্রে ইন্টারফেয়ার করছে। গত পরশুদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে স্বয়ং টুইট করে এ বিষয়ে স্ক্রিনশট পর্যন্ত প্রকাশ করেন, যেখানে কার্যত দেখা যায় রোল অবজারভাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছে। বস্তুত দেশের ইতিহাসে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। এর আগেও সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ তুলেছে যে এসআইআর এর কাজে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে। ছোটখাটো নামের ভুল, বানান ভুল ইত্যাদির কারণ দেখিয়েও মানুষকে তীব্র হেনস্থার শিকার হতে হয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। তাছাড়া রোল অবজারভার এবং অবজারভাররা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই অবাঙালি, ফলে নামের বিভিন্ন উচ্চারণ এবং বানান নিয়ে নানান জটিলতা দেখা গিয়েছিল। ফলে বহু মানুষের আশঙ্কা ছিল তাদের নাম কি আদেও থাকবে। বৃদ্ধ থেকে জোয়ান সবাইকেই ছুটে যেতে হয়েছে নিজের নাম বাঁচানোর জন্য এসআইআর এর লাইনে। দেশের ইতিহাসে কার্যত এরকম কোনো ঘটনা কখনোই দেখা যায়নি। ফলে এখান থেকে তো প্রশ্ন উঠবেই, নির্বাচন কমিশন যেটি কিনা একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা, যার উদ্দেশ্য হওয়া উচিত ছিল সাধারণ মানুষের হয়রানি কমানো, সেই হয়রানি কমাতে কি ব্যর্থ হয়েছে এই সাংবিধানিক সংস্থা বা নির্বাচন কমিশন? হ্যাঁ, এমনটাই তো প্রশ্ন উঠবেই, কারণ বিভিন্ন সময় সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও এই অভিযোগ করে এসছে। আর আজকে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, যেখানে কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে সেই জুডিশিয়াল অফিসাররা, যে জুডিশিয়াল অফিসাররা নিযুক্ত হচ্ছে আদালত কর্তৃক। আর এখান থেকে তো এটাই প্রমাণিত হচ্ছে যে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে এসআইআর এর প্রক্রিয়া চালাতে হয়তো ব্যর্থ হয়েছে। তাহলে কি ব্যর্থ হওয়ার জন্যই আজকে আদালতকে এক ধাপ এগিয়ে গিয়ে এইরকম এক নজিরবিহীন সিদ্ধান্ত নিতে হলো? হ্যাঁ, এমনটাই প্রশ্ন উঠছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।